প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের জন্য পদক্ষেপের খবর এবং সেই সংক্রান্ত বিশেষ আর্জেন্ট সংবাদ আপডেট, বেতনের বৃদ্ধি সংক্রান্ত বিষয় আসায় অবশ্যই এই ভিডিওতে সবটা আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের পদক্ষেপ সংক্রান্ত বিষয়, যে কেন্দ্র রাজ্য সরকারের যৌথ প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের অন্তর্ভুক্ত রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকদের যে বেতন বা মাইনে দেওয়া হয় তা কিন্তু তাদের জীবন ধারণের পক্ষে অসম্ভব, কার্যত এমনটাই তারা দাবি তুলছেন। এবং 2018 সাল থেকে বারবার দাবি জানিয়েও কিন্তু বেতন বৃদ্ধি হয়নি, এরকমই বার্তা সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে। তো তাদের বিভিন্ন বিদ্যালয় কিন্তু শৈশবকে গড়তে হচ্ছে সযত্নে লালিত পালিত করে, একটানা 18 থেকে 20 বছরেরও বেশি কাজ করেও তারা কিন্তু কার্যত অবাক যে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি, এমনটাই তারা দাবি রাখছেন। কার্যত তারা এই দাবিকে সামনে রেখে ফেরও কিন্তু রাজপথে নেমেছেন। তো গত শুক্রবার কলকাতার শিয়ালদহ আদালত চত্বরের বাইরে থেকে শুরু হয় প্রতিবাদী মিছিল, এবং এই মিছিল মৌলালি হয়ে SN ব্যানার্জি রোড ধরে সোজা এগিয়ে যায় কলকাতা কর্পোরেশনের সদর দপ্তর অভিমুখে, এবং সেখানে সভা ও সমাবেশ কিন্তু হয়। তো ওই দিনই বেলা 1:30 নাগাদ মিছিল শুরু হয় পোস্টার ব্যানার নিয়ে, এবং কার্যত মিছিলে কিন্তু স্লোগানও থাকে। মূলত 4টি সংগঠনের পক্ষে এই কর্মসূচি সংগঠিত হয়। এই দাবি সনদ পেশ করতে ওই দিন আন্দোলনকারীদের পক্ষে 2টি ভাগে নেতৃবৃন্দ কিন্তু নবান্নে সম্মানীয় শিক্ষা সচিব মহাশয় এবং বিধাননগরে বিকাশ ভবনে ভারপ্রাপ্ত সম্মানীয় শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু স্মারকলিপি জমা দেন। তো এই খবর আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। কার্যত বেতন বৃদ্ধি নিয়ে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ পার্শ্ব শিক্ষকদের, যে তারা কিন্তু আবারও রাজপথে নেমেছেন বেতন বৃদ্ধির দাবি তুলে। অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্রে যে খবর আপডেটটি উঠে আসলো সবটাই প্রোভাইড করলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।